ছোটবেলাকার বন্ধু আসছে লাঞ্চ করতে, তাও আবার এমন একটা দিনে যেদিন আমরা দুজনেই নিরামিষ খাই। আমি ঝটপট 11 রয়েলের ইলেকট্রিক রাইস কুকারটা বার করে ফেললাম। হাতে সময় কম থাকলে এই 5 লিটারের রাইস কুকারটা বেস্ট অপশন। 5 লেয়ার সেরামিক কোটেড ইনার বোল, 2 রকমের স্পুন, একটা মেজারিং কাপ, একটা স্টিমার, একটা পাওয়ার কর্ড, 6 প্রিসেট কুকিং মোডস প্লাস 4 ইউটিলিটি ফাংশন। কন্ডেনসেশন কালেক্টরের জন্য ভাতটা একদম ঝরঝরে তৈরি হয়। 800 গ্রাম চালের ভাত এই রাইস কুকারে একেবারে করতে পারবে। সতে বাটন ক্লিক করার পরে 5 সেকেন্ড ওয়েট করে সাদা তেল এবং ঘি একসাথে গরম করে নেব। তারপরে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব। পরে কাজু কিশমিশ, ছোট করে টুকরো করে কেটে রাখা আলু খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, চিনি এবং সবুজ বিনস দেব। খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে মেজারিং কাপ মেপে 4 কাপের মতো আমি জল দিয়েছি। বন্ধু আসছে বলে কথা, শুধু কি পোলাও খাওয়ানো যায়? তাই জন্য সাদা সর্ষে, সাদা তিল, কাঁচা লঙ্কা এবং টক দইকে মিহি করে বেটে পনিরের সাথে মিশিয়েছি। এবার পরিমাণ মতো নুন, সামান্য চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, গন্ধরাজ লেবুর পাতা এবং গন্ধরাজ লেবুর একটা টুকরো দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে স্টিমারের ওপর বসিয়ে রাইস কুকার বন্ধ করে দিয়েছি। এখন হোয়াইট রাইস মোড সিলেক্ট করে দিয়ে আমি নিশ্চিন্ত, কারণ মেশিন নিজে থেকেই কুকিং টাইম অ্যাডজাস্ট করে নেবে এবং রান্না হয়ে গেলে কুকারটা অটোমেটিক্যালি কিপ ওয়ার্ম মোডে চলে যাবে, যাতে সার্ভিং এর আগে পর্যন্ত খাবারগুলো গরম থাকে। কম সময়ের মধ্যেই কিন্তু দুটো ডিশ তৈরি হয়ে গেল। 5 লেয়ার সেরামিক কোটিং এর জন্য ভাত একটুও তলায় লাগেনি। আর এদিকে গন্ধরাজ পনির ভাপাও কিন্তু তৈরি। আমার বন্ধু তো বিশ্বাসই করতে পারছিল না যে মাত্র আধ ঘন্টায় এত কিছু খাবার বানানো যায়। অনেক গল্প এবং খাওয়া দাওয়া করে দুপুরটা সেদিন দারুণ কাটলো। রাইস কুকার ইউজ করা হয়ে গেলে ইনার বোল আর স্টিমারটা সোপ দিয়ে ভালো করে মেজে জল দিয়ে ধুয়ে নিতে পারবে। কুকারের বডিটা শুকনো টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবে। প্রোডাক্ট লিংকের জন্য ডেসক্রিপশন বক্স চেক করে নিও। টাটা।